এবার বন্যার ক্ষয়ক্ষতি জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, আমরা দেখেছি যে চাঁদপুরে কিন্তু এরই মধ্যে প্রায় অনেক মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে, শত কোটি টাকার ক্ষতি হয়েছে আমরা দেখেছি। নোয়াখালীতে অবস্থা কি আমাদেরকে সার্বিক জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন এখন পর্যন্ত? নোয়াখালীতে মৎস্য খাতে ক্ষয়ক্ষতি নিয়ে আমার সাথে কথা হয়েছে জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেনের সাথে। তিনি জানিয়েছেন নোয়াখালীতে 85,379টি মাছের ঘের, পুকুর এবং প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ এইগুলোর মাছ প্রায় সবগুলোই ভেসে গেছে। এতে করে প্রায় 615.55 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এবং এই ক্ষতির মুখোমুখি যারা হয়েছেন তাদের মধ্যে একেবারে তরুণ যুবকরা রয়েছে, যারা নতুন করে মাছ চাষ করছেন, এমনও অনেকে রয়েছে। আমি যদি আমার পেছনে দেখাই, এই যে পুরো শহরে প্রায় ডুবে আছে, এখানে সামনে একটি দিঘি রয়েছে, এখানে বিশাল দিঘি, এটি থেকে শুরু করে সবগুলো পুকুর, জলাশয় একাকার হয়ে গেছে। মাছের ঘের, প্রজেক্ট যা বলা হয় 3 প্রকারের, সব একাকার হয়ে গেছে। এতে করে এই যে বলা হয়েছে, জেলা মৎস্য বিভাগে বলছে যে 615.55 কোটি টাকার এই খাতে ক্ষতি হয়েছে। এবং এত বিশাল ক্ষতি কিভাবে পুষিয়ে নেবে তারা আসলে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বুঝে উঠতে পারছে না। অনেকেই ঋণ করেছে, ঋণ করে ব্যাংকে ঋণ আছে এবং স্থানীয় বিভিন্ন এনজিওতে ঋণ আছে, ঋণ করে মাছের খামার করেছে এবং তারা এখন পথে বসার মতো অবস্থা, চোখে মুখে অন্ধকার দেখছে। শুরুর দিকে অনেকেই নেট দিয়ে, জাল দিয়ে মাছগুলো রক্ষার চেষ্টা করেছে, এতে করেও তাদের বাড়তি খরচ গেছে এবং মাছ যেন একটু ভেসে গেলে না যেতে পারে সেজন্য তারা বাড়তি খাবারও দিয়েছে। কিন্তু আসলে শেষ পর্যন্ত কিছুতেই কিছু হলো না, এত বিশাল ক্ষতির মুখে পড়েছে। তো জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন যে যেহেতু হিসাব করা হয়েছে কি পরিমাণ ক্ষতি হয়েছে, এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরকারের কাছে জানানো হবে, এদেরকে কিভাবে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রণোদনা দেওয়া যায়, বিষয়গুলো তারা ভেবে দেখবেন। আপনি তো মাছের ক্ষয়ক্ষতির কথা বলছিলেন, আমি যদি কৃষি খাতের ক্ষয়ক্ষতির কথা একটু জানতে চাই, সেক্ষেত্রে অবস্থা কি রকম আমাকে একটু বলবেন? কৃষি খাতেও বিশাল ক্ষতি হয়েছে। এই ক্ষতির আসলে চূড়ান্ত তালিকা এখনো কৃষি বিভাগ থেকে আমাদেরকে দিতে পারেননি। তবে আমরা বিভিন্ন এলাকা ঘুরে যা দেখেছি যে সবগুলো বীজতলা একেবারে একাকার হয়ে গেছে, কোনো বীজতলাতে কিছুই নেই, নতুন করে বীজ লাগাতে হবে, ধান চাষ করতে হলে। অন্যদিকে নোয়াখালীর সুবর্ণচরকে বলা হয় যে এই অঞ্চলের শস্য ভাণ্ডার, এখানে প্রচুর সবজি উৎপাদন হয়, এই সবজিগুলো সব একেবারে ভেসে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, সবজি গাছ মোটেই নেই। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে নোয়াখালীর চাহিদা মিটিয়ে সবজি পাঠানো হতো, কিন্তু এখন নোয়াখালীর চাহিদা মেটানো দূরের কথা, কৃষকরা একেবারে পথে বসে গেছে। বিশাল যে সবজির বাজার সেটি একেবারেই শেষ হয়ে গেল। কিভাবে এই ক্ষতি থেকে সবজি চাষিরা উঠবেন তারা আসলে বুঝে উঠতে পারছেন না। এই ক্ষতি থেকে বন্যার খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের।